আমরা আজকে ইট ইজ হাই টাইম নিয়ে আলোচনা করব। দেখো, শুরুতেই ইট ইজ হাই টাইম নিয়ে। তো ইট ইজ হাই টাইমের অর্থ, বাংলা অর্থ লিখে নাও, এটাই উপযুক্ত সময়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এগুলার কাছাকাছি অর্থ। এগুলোর অর্থ হলো তোমার এটাই উপযুক্ত সময়, কোনো কিছুর তোমার কাজ করার উপযুক্ত সময় হওয়া অর্থে, অর্থাৎ আর কাল বিলম্ব না করে এখনই কাজটি করতে হবে, এমন অর্থে ইট ইজ হাই টাইম ইউজ হয়। ইট ইজ হাই টাইম। তাহলে একটু লিখে ফেলো সবাই খাতায়। ইট ইজ হাই টাইম অর্থ হলো তোমার এটাই উপযুক্ত সময়। ওকে। আর ইট ইজ হাই টাইম তোমার সচরাচর দু ধরনের বাক্যে বসে। ইট ইজ হাই টাইম দু ধরনের বাক্যে বসে। এর দুটি স্ট্রাকচার আছে, এবং মনে রাখতে হবে যে আমরা ইট ইজ হাই টাইম কোন ধরনের বাক্যে বসে, এটা যদি বলি তাহলে মাথায় রাখতে হবে যে তোমার ইট ইজ হাই টাইম সেই বাক্যে বসবে যে বাক্যের শুরুতে, যে সেন্টেন্সের শুরুতেই গ্যাপ থাকবে। মনে রাখতে হবে শুরুতেই গ্যাপ থাকবে। ইট ইজ হাই টাইমের বেলায় ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এইগুলা ওই বাক্যে বসবে যে বাক্যের শুরুতে গ্যাপ আছে। ওকে, এটা এক। তারপর হলো এরা দুইটাই স্ট্রাকচার মেনে চলে, দুইটা গঠন মেনে চলে। একটা হলো ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এর পরে 2 প্লাস ভি1 থাকবে। ওকে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে 2 প্লাস ভি1 থাকবে। আর আরেকটি হলো তোমার ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এর পরে সাবজেক্টের পরে ভার্বের ভি2 বসবে। এই ধরনের দুইটা স্ট্রাকচার থাকবে। তাহলে তোমার দুইটা স্ট্রাকচার কি কি বললাম বলো তো দেখি। দীপা একটু বলো তো, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম তোমার দুইটা স্ট্রাকচার মেনে চলে, কি কি দুইটা? জি স্যার। স্যার, ইট ইজ টাইম এর ক্ষেত্রে 2 প্লাস ভার্ব 1 হবে, আর ইট ইজ হাই টাইম এর ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব 2। না, দুইটার বেলায় একই, অর্থাৎ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, দুইটার ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম একই ধরনের বাক্যগুলোতে বসে। অর্থগত একটু তফাৎ আছে। তফাৎটা হলো এরকম যে তোমার আহ, কোনো কাজ করার উপযুক্ত সময় হয়েছে, কাজটা জি। এখনই করা উচিত, এরকম অর্থে ইট ইজ টাইম বসে। আর যখন কোনো কাজ করার সময় অতিক্রান্ত হয়ে গেছে, অতিক্রান্ত সময় হয়ে শেষ গেছে, হয়ে গেছে, সেক্ষেত্রে ইট ইজ হাই টাইম। সময় শেষ হয়ে গেছে, কিন্তু এখন আর কোনোভাবেই দেরি করা যাবে না, সময় অতিক্রান্ত হয়ে গেছে, তার মানে কি ওই ক্ষেত্রে ইট ইজ হাই টাইম বসবে। এরা কিন্তু তোমার একই ধরনের বাক্যে বসে, বাক্যের যে স্ট্রাকচার গুলা একই রকম হয়। এরা দু ধরনের বাক্যে বসে। ওকে, দু ধরনের বাক্য। এক ধরনের বাক্যের গঠন হলো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এদের পরে 2 প্লাস ভি1 থাকবে। আরেক ধরনের বাক্য হলো তোমার ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট থাকবে এবং তোমার ভার্বের ভি2 থাকবে। ওকে, বোঝা গেল? দীপক, বুঝতে পারছো? স্যার একটু আবার বুঝায় বলেন। হ্যাঁ, নেট কেটে গেছিল স্যার, কথা শুনতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার খাতা কলম বার করো, একটু খাতা কলম বার করো, আমি তোমাদের লিখে দেখাচ্ছি। ওকে, দুই ধরনের বাক্য এর স্ট্রাকচার আমি লিখে দিচ্ছি। একটা হলো তোমার গ্যাপে থাকবে, গ্যাপের পরে হলো 2। ওকে, 2 প্লাস ভি1 প্লাস ইএক্সটি। সবাই খাতা লিখে ফেলো, ইএক্সটি। লেখা কি দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। এটা হলো তোমার ইট ইজ হাই টাইম, তোমার সাবজেক্ট, সাবজেক্টের পরে ভি2 স্ট্রাকচার। তারপর হলো এক্সটেনশন। এক্সটেনশন মানে হলো প্রয়োজনীয় শব্দ, কেমন এগুলো। এই দুই তোমার ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমের এই যে তোমার এগুলো নিয়ম। ওকে, এবং এর অর্থ হলো তোমার এটাই উপযুক্ত সময়। শুধু আমরা ইট ইজ হাই টাইম পড়ছি না, দুইটাই পড়ছি। ইট ইজ টাইমও থাকতে পারে, তারপর ইট ইজ হাই টাইম।
খাতায় লিখছো তো? জি স্যার। স্যার ইট ইজ অ্যাবাউট হবে না? আরেকটা আছে ইট ইজ অ্যাবাউট টাইম। ওকে, তবে ওটার মিনিংটা একটু ভিন্ন তো। তো গঠন একই। ওকে, ইট ইজ অ্যাবাউট টাইম। ঠিক আছে, এর অর্থ হবে, অর্থ লিখে ফেলেছো তো? এটাই উপযুক্ত সময়। অথবা লিখেছো মনে হয়, তাই তো? অর্থাৎ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের অর্থ হলো এটাই উপযুক্ত সময়, আর ইট ইজ অ্যাবাউট টাইম মানে হলো কাজ করার প্রায় সময় হয়েছে, এরকম। হ্যাঁ, এই যে এটার অর্থ ইট ইজ অ্যাবাউট টাইমের অর্থ হলো কাজ করার প্রায় সময় হয়েছে। কিন্তু এরা এই তিনটা, তোমার তিনটা এই দুই ধরনের বাক্যে বসে। ওকে, একটা হলো দুই ধরনের বাক্যে বসে। একটা হলো তোমার দেখো, প্রথম যে স্ট্রাকচার এটা হলো সাবজেক্টের, তোমার শুরুতে গ্যাপ থাকবে, গ্যাপের পরে টু থাকবে, টু এর পরে ভার্ব ভি1, তারপর প্রয়োজনীয় শব্দ এক্সটেনশন। আরেক ধরনের বাক্য হলো তোমার শুরুতে গ্যাপ থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভি2 থাকবে। ওকে, সবাই কি লিখতে পারছো সবাই? তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে, হ্যাঁ স্যার। লিখলেই ভালো হয়। হ্যাঁ, স্ক্রিনশট দিবা না, কারণ ওটা অলসতা। তোমরা একটু জি স্যার, খাতায় লিখবা। লিখেছো? জি স্যার। জি স্যার। আব্দুর রহমান? জি স্যার, লেখা রাখছি খাতায়। ওকে, ঠিক আছে। এর আগে লেখা থাকলেও আবার লিখবা, এ তো অলসতা করবো না। জি তাহলে স্যার, এর আগে। আমরা স্ট্রাকচার ইয়েতে যাই, তোমার এই প্র্যাকটিসে যাই। হ্যাঁ, প্র্যাকটিসে যাই, তাহলে ধরতে পারবো। ওকে, তাহলে দেখো যে তোমার তাহলে বলো, আমরা এই যে স্ট্রাকচার যে শিখলাম 1 নম্বরের, যে ঢাকা বোর্ড 2019-এ, বলো তো এটা কোথায় বসবে? ইতে এ নাম্বারে বসবে স্যার, এ নাম্বারে। এ নম্বরে বসবে। ওকে, গুড। আমরা এটা দেখে নিচ্ছি। দেখো, তোমার এই দেখো এখানে গ্যাপ আছে এ নাম্বারে। কে বলছো জানি, একটু নামটা বলো তো। স্যার সিন। হ্যাঁ, সিন, একটু বলো তো তোমার এটা কোন তোমার স্ট্রাকচার 1 নাকি 2? স্যার টু। 2, একটু ব্যাখ্যা দাও। গ্যাপ, শুরুতে গ্যাপ থাকবে, গ্যাপের পরে সাবজেক্ট থাকবে। গ্যাপের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে এক্সটেনশন। হ্যাঁ, এক্সটেনশন, গুড। এখানে সাবজেক্ট কোনটা? ইউ। ভি2 কোনটা? লেফট। আচ্ছা, গুড। লিভ অর্থ হলো ত্যাগ করা, লিভের ভি2 হলো লেফট। তাহলে এইভাবে কিন্তু আমরা ইজিলি চিনতে পারবো, পারা যাবে। জি স্যার। ঠিক আছে, এবার বলো এই, তারপর আমি যাকে বলবো বলবো সে বলবা। দিলশাদ, একটু বলো দিলশাদ। দিলশাদ একটু বলো 2 নাম্বার কুমিল্লা বোর্ড 2019-এর ইট ইজ, আচ্ছা, এটা কোথায় বসবে? স্যার এটা এইচ নাম্বারে বসবে। এস নাম্বারে। ওকে, এস নাম্বার, স্ট্রাকচার 1 না 2? স্যার স্ট্রাকচার 2। 2, হ্যাঁ, গুড। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার একটু বলো, তোমার কাকন বলো। কাকন, কি শুনতে পাচ্ছ? কাকন, আনমিউট করে কথা বলবো। জি স্যার। বলো যে এখানে স্ট্রাকচার 2, এটা কি ঠিক আছে? ও যে বললো, দিলশাদ বললো স্ট্রাকচার 2, এটা কি ঠিক আছে? জি স্যার।
তাহলে তার শুরুতে ব্যাখ্যা, গ্যাপ আছে, হ্যাঁ ব্যাখ্যা দাও, তারপর ব্যাখ্যা দাও। সাবজেক্ট, তার শুরুতে গ্যাপ, তারপর পিপল সাবজেক্ট, আর ভি2 স্টপড, আচ্ছা, ওটা হচ্ছে পাস্ট ফর্ম। হ্যাঁ V2 পাস্ট ফর্ম। আর একটা, আর এই যে করাপশন, ফ্রম সোসাইটি, এগুলো এক্সটেনশন, প্রয়োজনীয় শব্দ। ওকে, জি স্যার। ঠিক আছে। তাহলে এবার দেখো 3 নম্বরে তোমার ইট ইজ হাই টাইম নেই। 4 নম্বরে কি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম আছে কিনা দেখো, নাই। 5-এ তোমরা পারলে বই কাছে রাখবা, বই স্পেশালি ইউজ করছি তো বই দেখবা। 5-এও নাই। স্যার 5 নম্বরে আছে, 5-এ ইট ইজ অ্যাবাউট টাইম আছে, এই তো। অ্যাবাউট টাইম আছে। জি আচ্ছা, স্যার। ইট ইজ অ্যাবাউট টাইম। বলো দেখি তোমার এটা কোথায় হবে বলো তো 5 নাম্বারটা? ডি ডি নাম্বারে নম্বরে, হবে। ডি ডি, নম্বরে। ডি নাম্বার হবে, এই দেখো, হ্যাঁ ডি নাম্বার। এবং স্ট্রাকচার কি বলো? স্ট্রাকচার স্যার 2 নাম্বারটা। 2, হ্যাঁ এই দেখো সাবজেক্টের পরে B2, গুড, ঠিক আছে। তারপর 6-এ কি আছে দেখো তো, 6-এ নাই স্যার। নাই নাই। স্যার। আচ্ছা, তারপর হলো 7-এ আছে, 7-এ, 7এও নাই। 7-এও নেই। 8-এ, 8, 9, নাই স্যার। 10-এও নেই নাই স্যার। না। 11 আছে, 11-তেও নাই। 12-তে আছে, তাই তো। এবার ইয়ে বলো একটু, নিতু বলো, নিতু কি শুনতে পাচ্ছ? নিতু জি স্যার। বলো, এই যে 12 নম্বরে ইট ইজ হাই টাইম কোন বাক্যে বসবে একটু দেখো। 12 নম্বরে এফ। এফ নাম্বার, এফ নাম্বার, জি স্যার। হ্যাঁ ঠিক আছে, এফ নম্বরে বসবে। বলো স্ট্রাকচার 1 না 2? 2। 2, একটু ব্যাখ্যা দাও। স্যার সাবজেক্টের পরে ভার্ব টু আছে। হ্যাঁ, এবং শুরুতে গ্যাপ আছে, এই তো। হ্যাঁ এবং জি স্যার। এর অর্থটা বলে ফেলো তো একটু, এই টোটাল বাক্যটার অর্থ বলে ফেলো। এটা এটা এই দুইটা, এর আগের বাক্যটা সহকারে পড়ো। নোবডি লাইকস ইউ হেয়ার, মানে কেউ তোমাকে এখানে পছন্দ করে না। ওকে, ইট ইজ হাই টাইম ইউ লেফট দিস প্লেস, এটাই উপযুক্ত সময় তুমি এখান থেকে চলে হ্যাঁ যাওয়া এটাই উচিত। এটাই এটাই, হ্যাঁ মনে রাখবা যে যদিও এটা ভার্বের V2 কিন্তু অর্থটা মানে প্রেজেন্ট, ঠিক আছে। অর্থটা তোমার এটা স্পেশাল ইউজ, তো মনে রাখতে হবে যে এটা ব্যতিক্রম হয় সব সময়। যদিও এখানে তোমার V2 কিন্তু অর্থটা প্রকাশ করে বর্তমানের, হ্যাঁ পাস্ট। এখানে স্ট্রাকচারটা পাস্ট হলেও তোমার অর্থটা বর্তমানের প্রকাশ করে, মনে রাখবে। ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম, ওকে। অর্থাৎ ইট ইজ হাই টাইম ইউ লেফট দিস প্লেস, তোমার এই জায়গাটা ত্যাগ করার এখনই উপযুক্ত তোমার সময়, এরকম অর্থ। ঠিক আছে, বলো দেখি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম নিয়ে কোনো অসুবিধা হবে? না স্যার। না স্যার। আচ্ছা, আহ, তারপর তাহলে আমরা নতুন স্ট্রাকচারে যেতে চাই, কি বলো, পারা যাবে? জি স্যার। ঠিক আছে, মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে। 26টা বোর্ড যদি দেখি, ওয়ার্ডশিট আছে, এখানেও নাই। হ্যাঁ, বিগত সালের সকল কোশ্চেনগুলো আমরা দেখেছি, যে কটা ছিল করেছি। ওকে, তাহলে এবার আমরা দেখো ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম আসলে পারা যাবে। এবং এজ ইফ এর ব্যবহার, যারা এজ ইফ এর ব্যবহার কে জানো না এখান থেকে বলো তো দেখি, কে জানো না এজ ইফ বা এজ দো এর ব্যবহার কে জানো না? সবাই একটু বুঝাইলে ভালো হয়। আচ্ছা, মানে এর আগে ক্লাস একদম করো নাই এমন কেউ আছো? এজ ইফ বা এজ দো এর ব্যবহার একদমই মানে করো না এমন কেউ আছো? আমি বুঝাবো, অসুবিধা নেই। সবাই তাহলে ক্লাস করেছো, এজ ইফ বা এজ দো এর ব্যবহার পেয়েছো। ওকে, ঠিক আছে। একটু লিখো, খাতা খাতা কলম বার করে লিখে ফেলো, লিখে ফেলো। ওকে।
লিখে বলো একটু একটু। এজিব বা এজদো এর অর্থ হলো যেন। তোমার খাতায় লিখেছো তো? হ্যাঁ স্যার লিখেছি। আচ্ছা, দীপা তোমার কি মনে আছে এজিব বা এজদো এর স্ট্রাকচার কয়টা হয়, কি কি? মনে নাও থাকতে পারে, অসুবিধা নেই, আছে কিনা জাস্ট হ্যাঁ স্যার মনে আছে। বলো দেখি কি কি, এরকম কয়টা স্ট্রাকচার হয়? স্যার মানে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে, আর প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। ওকে, হ্যাঁ, দুইটা স্ট্রাকচার। কয়টা স্ট্রাকচার? দুইটা। হ্যাঁ, দুটো স্ট্রাকচার। ঠিক আছে, তার মানে তোমার মনে রাখতে হবে এজিব বা এজদো ওই বাক্যে বসবে যে বাক্যে দুটি ক্লজ থাকবে। কয়টা ক্লজ থাকবে? দুটি ক্লজ। দুটি। তাহলে বৈশিষ্ট্য হলো ওই বাক্যে দুটি ক্লজ থাকবে। আমরা বৈশিষ্ট্যগুলো যদি লিখি তাহলে তোমার বৈশিষ্ট্য যদি লিখি তাহলে হবে এরকম যে খাতায় একটু লিখে ফেলো সবাই, আগে লেখা থাকলে আবার লিখবা। দুটি শুরুতে গ্যাপ থাকতে পারে। পারে, আবার লিখেছো সবাই? তাহলে দেখো বৈশিষ্ট্য হলো তোমার ওই বাক্যে দুটি ক্লজ থাকে, তারপর হলো তোমার ক্লজ দুটির শুরুতে গ্যাপ থাকতে পারে, আবার মাঝেও গ্যাপ থাকতে পারে। ঠিক আছে, এটা হলো তোমার বেসিক বৈশিষ্ট্য। আর তাহলে এটা দ্বারা কি বোঝা গেল যে তোমার ওটা এবং বাক্যটা কি কি হবে বলতো? কোন বাক্য, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কি হবে বলতো দীপা? স্যার এটা কমপ্লেক্স হবে। বাক্যটি কমপ্লেক্স হবে। লিখেছো খাতায় সবাই? জি। জি স্যার। গেল। এবার আমরা যদি বৈশিষ্ট্য লিখি, বৈশিষ্ট্য গেল, এবার স্ট্রাকচার, স্ট্রাকচার গুলো একটু লিখে ফেলো। স্ট্রাকচার
তোমাদের কি দেখতে কি অসুবিধা হচ্ছে দেখতে? নো স্যার। আচ্ছা, তাহলে তোমার স্ট্রাকচার হবে তোমার ফার্স্ট ক্লজ তো কি দুইটা, যেহেতু তাহলে কি হবে তোমার ফার্স্ট ক্লজ, ফার্স্ট ক্লজটি আচ্ছা, ফার্স্ট ক্লজটা হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট। সংক্ষেপে লিখছি। প্রেজেন্ট ইনডিফিনিট হলে সেকেন্ড ক্লজটা কি হবে? Past indefinite. লিখছো, খাতায় লিখছো সবাই? জি স্যার। আরেকটা জিনিস মনে জি রাখবা, স্যার। যদি তোমার এটা সেকেন্ড ক্লজ, ঠিক আছে, সেকেন্ড ক্লজটার বেলায়, সেকেন্ড ক্লজের বেলায় যদি টু বি ভার্ব থাকে মনে রাখবা, ঠিক আছে, টু বি ভার্ব যদি থাকে তখন টু বি ভার্বের ক্ষেত্রে তোমার সাবজেক্টের পরে ওয়ার বসবে, একটু লিখে নাও। ওয়ার বসে লিখছো? জি। আচ্ছা, তাহলে আমরা যদি 2 নম্বর রুলটা কি হবে? যদি পাস্ট Pa- টেন্স হয়, মানে পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট। এটা যদি পাস্ট হয়, পাস্ট ইনডিফিনিট হলে পরে সেকেন্ড ক্লজটা হবে পাস্ট পারফেক্ট। ওকে, টু বি ভার্বের ক্ষেত্রে সাবজেক্টের পরে তখন কি হবে? হ্যাড বিন বসবে, কি বসবে? হ্যাড বিন। তাহলে আমি আবারও বলছি, সবাই একটু লিখে নাও। আহ, আশা করি সবাই লিখছো, খাতায় লিখতেছো তো নাকি? জি স্যার। তাহলে এজিব বা এজদো এর অর্থ হলো যেন, ঠিক যেন এরকম, এবং তোমার এরা ওই বাক্যে বসবে যে বাক্যে দুটি ক্লজ থাকবে, এবং ক্লজ দুটি শুরুতে গ্যাপ থাকতে পারে আবার মাঝে গ্যাপ থাকতে পারে, ঠিক আছে, এবং যে বাক্যটিতে বসবে সেই বাক্যটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, সেই বাক্যটি হবে কমপ্লেক্স বা জটিল বাক্য। এরা দুটি স্ট্রাকচার মেনে চলে। এক হলো তোমার প্রথম যে স্ট্রাকচার, সেটা হলো প্রথম ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে দ্বিতীয় ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের, সাবজেক্টের পরে ভি টু, টেন্স আমাদের বুঝতে হবে।
আর তোমার টু বি ভার্বের ক্ষেত্রে সেকেন্ড ক্লজের বেলায় পাস্ট ইনডিফিনিট যেটা হবে ওখানে তোমার সেকেন্ড ক্লজের বেলায় টু বি ভার্বের ক্ষেত্রে সব সময় যে কোনো সাবজেক্টের পরে ওয়ার বসবে, যে কোনো সাবজেক্ট আয়ের পরে ওয়ার হবে, হিয়ের পরে ওয়ার, শিয়ের পরে ওয়ার। নরমালি আয়ের পরে ওয়াজ হওয়ার কথা, হিয়ের পরে তোমার ওয়াজ হওয়ার কথা, শিয়ের পরে ওয়াজ হওয়ার কথা, কিন্তু যেহেতু এটা অবাস্তব কল্পনা বোঝায় এই বাক্যটা বিশেষ ব্যবহার, স্পেশাল ইউজ, এই জন্য নাম হয়েছে। সব সময় একটু ব্যতিক্রম থাকে, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে, যে কারণে নামই হয়েছে স্পেশাল ইউজ। তাহলে তোমার যেহেতু এটা অবাস্তব কল্পনা বোঝায়, এই বাক্যটা অবাস্তব কল্পনা বোঝায়, এটা বাস্তবে রূপ দেওয়া সম্ভব না, এই জন্য তোমার ইয়েতে সাবজেক্টের পরে ওয়ার বসবে। এটা একটা গেল। আর 2 নাম্বার যে গঠন সেটা হলো তোমার ইয়েতে 2 নাম্বার যে গঠন সেটা হলো ফার্স্ট ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সের যদি থাকে তাহলে সেকেন্ড ক্লজটা হবে পাস্ট পারফেক্ট টেন্সের। এবং টু বি ভার্বের ক্ষেত্রে সেকেন্ড ক্লজের বেলায় পাস্ট পারফেক্টের যে বিষয়টা, এটার ক্ষেত্রে সাবজেক্টের পরে তোমার টু বি ভার্বের ক্ষেত্রে সব সময় হ্যাড বিন বসবে। এই হলো স্ট্রাকচার। আশা করি সবাই লিখেছো। তাহলে এখন আমি প্র্যাকটিসে যাই নাকি? প্র্যাকটিসে যেতে চাই, কি বলো? জি স্যার। ঠিক আছে। তাহলে তোমার গত রাতে ঝড় হয়েছে তো অনেকের তো ফোনে চার্জ নেই। ঠিক আছে, তাহলে দেখো তোমার আমরা যেটা শিখলাম ইজিপ্ট। তাহলে একটু বলো তো দেখি, এই যে 1 নম্বরে সি নাম্বারটাই হবে। হ্যাঁ, কত নম্বরে হবে? সি নাম্বারটা। সি নাম্বারে। সি নাম্বারে একটু পড়ে ফেলো তো তুমি। সিন মনে হয় বলতেছো নাকি? সিন? জি স্যার। হ্যাঁ বলো, সি নাম্বার একটু বলো। রিফাত often behaves as if he were a princess. হ্যাঁ, Prince. ইউ আর এ প্রিন্স, এই তো। জি এর অর্থ জি। কি বলো তো? রিফাত এমন ভাবে আচরণ করে এমন যেন ভাবে আচরণ করে যেন সে একজন রাজকুমার হয়ে গেছে, যুবরাজ হয়ে গেছে। রাজকুমার হয়েছে। জি স্যার। কিন্তু আসলে যুবরাজ হওয়া তো সম্ভব না, এটা অবাস্তব। এটা কাল্পনিক। হ্যাঁ, কাল্পনিক, এটাই অবাস্তব কল্পনা। ঠিক আছে, তাহলে এবার বলো স্ট্রাকচার 1 না 2? স্যার 1। হ্যাঁ 1 এর, এবং তাও বিশেষ যেটা বিশেষ সেকেন্ড ক্লজে ওয়্যার বসবে, যে ওয়্যার আছে, তাই না? জি ওয়্যার আছে। স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার বলো, আমি যাকে বলবো সে একটু বলার চেষ্টা করবো। 2 নাম্বার, 2 নাম্বারে বলো ইজিপ্ট বা এজদো কি আছে? নাই। 3 নাম্বারে আছে। 3 নাম্বারে আছে। 3 নাম্বারে এজিপ আছে। যাকে বলবো সে বলবো একটু। ইয়ে বলে মাসুম। মাসুম কি শুনতে পাচ্ছ? মাসুম, মাসুম আনমিউট করো, আনমিউট করে কথা বলো। মাসুম, মাসুম শুনতে পাচ্ছ? মাসুম, সুপর্ণা শুনতে পাচ্ছ? সুপর্ণা, সুপর্ণা শুনতে পাচ্ছ? জি স্যার। মাসুম বলো, মাসুম বলো যে 3 নাম্বারে এজিপ্ট কোন বাক্যে বসবে? এজিপ্ট স্যার ইজিপ্ট আই নাম্বার। আই নাম্বারে। স্যার আই নাম্বার। আই নাম্বারে না কেন? স্যার। আই নাম্বারে তো বসবে না। আই নাম্বারে কেমনে বলো? না স্যার। আচ্ছা, আমি মাসুমকে একটু বুঝাচ্ছি। মাসুম তুমি বলো যে আই নাম্বার কেন বললাম, তোমার কোন যুক্তিতে বললাম, আমাদের কোন স্ট্রাকচার মিলে গেছে এটা বলো। দুইটা স্ট্রাকচারের মিলাইতে হবে, তো স্ট্রাকচার মিলাইতে হবে না, শুরুতে গ্যাপ থাকলে তো হবে না। দুইটা ক্লজের শুরুতে গ্যাপ থাকতে পারে, মাঝেও গ্যাপ থাকবে, এটা না হয় মিললো, কিন্তু অন্যগুলা মিলাইতে হবে না। মাসুম কথা বলো, মাসুম জি স্যার। বলো যে আই নাম্বারে তুমি কেমনে বললা যে এখানে আই নাম্বারে হবে, বুঝার উপায় কি? তুমি কিভাবে? স্যার সেন্টেন্সের শুরুতে গ্যাপ। গ্যাপ আছে, শুধু এতটুকু, স্যার সেন্টেন্সের শুরু। এতটুকু মিলালেই হবে, আর এই স্ট্রাকচার মিলাতে হবে না। হ্যাঁ,
স্ট্রাকচার স্যার না ইয়ে বলো, সুপর্ণা বলো, সুপর্ণা। কোন স্ট্রাকচারের সাথে মিলে নাই, দেখো এটা এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে এটা কি স্ট্রাকচারের সাথে মিলছে? এরকম কি আমরা স্ট্রাকচার শিখেছি? সুপর্ণা বা নিতু জি স্যার। বলো যে কত নম্বরে স্যার হবে? 8 নম্বরে। এস নম্বরে হবে। হ্যাঁ হ্যাঁ, স্ট্রাকচার 1 না 2? প্রথম স্ট্রাকচার মিলছে। স্ট্রাকচার এবং প্রথমে বিশেষ, যেটা বিশেষ, এই দেখো ওয়্যার আছে, এই যে ওয়্যার দেখে চিনবা। জি স্যার। হ্যাঁ মাসুম, এই যে দেখো খুব ইজিলি চিনবা, দেখো সাবজেক্টে পরে ওয়্যার থাকে, এই যে দেখো ওয়্যার, এর আগে টপ পেজ ওয়্যার, এখানে ওয়্যার। পারা যাবে? জি স্যার। আচ্ছা মাসুম, ইয়ে বলো, তোমার আহ, আব্দুর রহমান বলো তো 4 নম্বরে কোথায় হবে? 4 নম্বরে জি স্যার, দেখতেছি। দীপা বলো, দীপা। স্যার যে নাম্বারে হবে, স্যার যে নাম্বারে হবে। হ্যাঁ যে নাম্বারে হবে, ঠিক আছে, যে নাম্বার বলো। এবার স্ট্রাকচার 1 না 2? জি স্যার। স্যার স্ট্রাকচার 2 ওখানে স্যার সাবজেক্টের পরে হেড বিন আছে। হ্যাঁ এই যে দেখো সাবজেক্টের পরে হেড বিন আছে, গুড, হেড বিন আছে, টু বি হেড বিন থাকবে, ঠিক আছে। আর যদি টু বি ভার্ব না থাকে তখন হেড ভি3 হবে। বি এর ভি3 বিন আমরা জানি, এটা একটা স্ট্রাকচার। জি ওকে, তাহলে জি স্যার। তারপর ইয়ে বলো 5 নম্বরে, দীপা বলো 5 নম্বরে কোনটা বসবে? এজিপ, দীপা শুনতে পাচ্ছ? স্যার এইচ এ বসবে। এইচ এ বসবে। Look at that building. It looks as if it is going to downfall. হ্যাঁ না, fall down. ইট ইজ গোইং টু ফল ডাউন, এটা একটু তোমার স্যার আপনি কি আমার কথা শুনতে পান নাই? হ্যাঁ এই যে এখন শুনতে পাচ্ছি। স্যার এইচ এ বসবে। ঠিক আছে, এস নম্বরে বসবে। এখানে একটু এটা ব্যতিক্রম হয়েছে, হ্যাঁ এটা স্ট্রাকচারটা একটু ব্যতিক্রম। ইট ইজ গোইং টু, মনে রাখবা গোইং টুটা পাস্ট মানে ভি2 এর মতো কাজ করে। ওকে, হতে যাচ্ছে, হবে, মানে ফিউচার ইনডিফিনিটের মতো কাজ করে, গঠনটাই আলাদা একটু। ওকে, তারপর ইয়ে বলো, দিলশাদ বলো, দিলশাদ 6 নম্বরে কি আছে? এজিপ এস দো আছে, জি স্যার, এস দো আছে। বলো কোথায় হবে? স্যার এটা সিতে হবে। সিতে একটু পড়ো দেখি, অর্থটা বলো। she she talks she talks as though she knew everything in the world. ওকে, সেটাই, অর্থাৎ এবার বলো ভিউ, তোমার স্ট্রাকচার 1 না 2? স্যার এটা স্ট্রাকচার 1। আগেরটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরে পরটা পাস্ট ইনডিফিনিট, দেখো সাবজেক্টের পরে ভি2 আছে, তাই না? জি জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর বলো 7 নম্বরে এ বলো, সিন বলো, 7 নম্বরে কি আছে? এজিব ভাই এস দো। স্যার আছে স্যার। এজিব স্যার ভাই, আছে। এজিব ভাই এস দো আছে, কই কোথায় আছে? ডি নম্বরে বসবে। কত নম্বরে? 7 সাথে কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডি জি নম্বরে স্যার বলো। আছে তো। আছে, ঠিক আছে। ওকে, এটা ডি নাম্বার বলো, স্ট্রাকচার 1 না 2? স্যার শোনা যাচ্ছে না। স্ট্রাকচার 1 না 2? স্ট্রাকচার 1 না 2? 2 নম্বর স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে দেখো হি প্রসিডেড পাস্ট ইনডিফিনিট, তারপরে হি হ্যাড নেভার সিন, এটা পাস্ট পারফেক্ট। ওকে, ঠিক আছে। এবার জি স্যার। ইয়ে বলো তোমার এই মাসুম, মাসুম পরেরটা বলবো। মাসুম, মাসুম কি বুঝতে পারতেছ না? তোমার কি অসুবিধা হচ্ছে মাসুম? জি না স্যার। হ্যাঁ বলো, 8 নম্বরে এজিপ কোথায় বসবে? স্যার বলেন। 8 নম্বরে এজিপ কোথায় বসবে? 8 নাম্বার। স্যার 8 নাম্বারটা
স্যার সি নাম্বার স্যার সি নাম্বার সি নাম্বারে হবে। কেমনে চিনলা বলো? সাবজেক্টের উপর ওয়ার আছে হ্যাঁ ওয়ার আছে, থাকলে গুড, ঠিক আছে এটাই। এই দেখো এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরেরটা হলো তোমার পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে অথবা সাবজেক্টের পরে টু বি ভার্বের ক্ষেত্রে ওয়ার বসবে। এই যে দেখো এর পরে ওয়ার, সি এর পরে ওয়ার। স্যার বলো স্যার বলো বলো। স্যার ফাঁকা জায়গার আগে স্পেক্টেড টুল রিপুটেড সাম বি হ্যাভ এগুলো থাকলে তো স্যার এসি পয় বাজে তো ওটা তো আছে কিন্তু হলো তোমার স্ট্রাকচারটা তোমাকে ধরতে হবে, ঠিক আছে? স্ট্রাকচারটা ধরতে হবে। স্ট্রাকচারটা ধরতে পারলে হলো, ঠিক আছে। ওকে, তারপর তাহলে আশা করা যায়, বলো পারা যাবে? বলো কারো কোনো অসুবিধা আছে? এজিব বা এসগো? জি না স্যার, অসুবিধা আর নেই। আমারও সুবিধা আছে, 5 এর এইচ নম্বরটা বুঝি নাই। 5 এর এইচ নাম্বার, হ্যাঁ 5 এর এইচ নাম্বারটা ওই স্ট্রাকচারটা মিলে নাই, অর্থটা ভালো মতো একটু বুঝতে হবে। সিচুয়েশনাল স্যার শুনলে আগে লুকস আছে, লুকিং বা লুকস থাকলে তো এটা হবে না, ওই তো ঠিক আছে কিন্তু লুকস আগেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট ইনডিফিনিট হওয়া লাগবে। তো পাস্ট ইনডিফিনিট তোমার পাস্ট ইনডিফিনিট না হয় ওটা গোইং টু ইউজ হয়েছে, হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো ইউজ হয়েছে, তাই তো? এটাই তো তোমার প্রশ্ন। জি হ্যাঁ, এটা এটা একটু আমাদের মিনিংটা বুঝতে হবে। টোটালটা মিনিং বুঝলে বলা হচ্ছে দেখো লুক এট দ্যাট বিল্ডিং, এই যে আগের বাক্যটা তোমাকে হেল্প করতেছে। ওই স্ট্রাকচার সরাসরি আমাদের মিলে নাই কিন্তু এমনি টোটালটা মিনিং যদি বুঝো তাহলে এমনিতে বোঝা যাবে এখানে এজিক বা এস দো বসবে। কারণ লুক এট দ্যাট বিল্ডিং, ওই যে ভবনটার দিকে তাকাও এবং এটা দেখো, ওই দেখো তোমার এক্সক্লেমেশন মার্ক আছে, ওই বিল্ডিং দিকে তাকাও। ইট লুকস, এটা মনে হচ্ছে as if it is going to fall down, ঠিক যেন এটা পড়ে যাবে অবস্থা, এমন মনে হচ্ছে। এটা মিনিং বুঝিয়ে ধরতে হবে, ঠিক আছে আব্দুর রহমান? জি স্যার। স্ট্রাকচারের সাথে হুবহু আমাদের মিলে নাই কিন্তু এটা এই ধরনের ব্যবহার খুব কম পাবা, টেনশনের কারণে। ঠিক আছে, এজিব বা এস দো আমরা শেষ করতে চাই। নতুন আরেকটা স্ট্রাকচার ধরি, নতুন একটা ফ্রেজ ওয়ার্ডের ব্যবহার শিখি নাকি বলো? হ্যাঁ জি স্যার। ঠিক আছে, তাহলে তোমার একটু খাতা কলম বার করে লিখে ফেলো ওর মধ্যে। আমরা এবার শিখবো উড রেদারের ব্যবহারটা। ওকে, উড রেদার। ওকে, আচ্ছা, উড রেদারের মধ্যে আমাদেরকে দেখো শুধু উড রেদার না আরো কিছু শিখবো। হ্যাড বেটার, হ্যাঁ, would rather, better, আচ্ছা এই দুইটা আলাদাভাবে একটু বুঝি, বুঝতে সুবিধা হবে। would rather এবং had better এর যে ব্যবহারটা এটা একটু আমরা শিখব। এগুলোর অর্থ হলো তোমার would rather এর অর্থটা হলো যে বরং, বরং। would rather এর অর্থ হলো বরং আর had better এর অর্থ হলো বরং ভালো। বরং ভালো, দুটোর মধ্যে তোমার এলোমেলো লাগতে পারে, তাহলে একটু উড রাদার অর্থ হলো বরং আর হ্যাড বেটার অর্থ হলো বরং ভালো। এটার স্ট্রাকচার হলো
গঠন গঠন লিখবা যে তোমার আচ্ছা বৈশিষ্ট্য যদি আমরা লিখি এটা কোন ধরনের বাক্যে বসবে বৈশিষ্ট্য হলো যে সাবজেক্টের পরে গ্যাপ থাকবে গ্যাপের পরে ভার্বের ভি ওয়ান থাকে ঠিক আছে সাবজেক্টের পরে গ্যাপ থাকে গ্যাপ থাকে আর আরেকটা বৈশিষ্ট্য হলো গ্যাপের পরে ভার্বের ভি ওয়ান থাকে এর মধ্যে গঠনও পাওয়া গেল কেমন তাহলে তোমার উড রেদার এবং হ্যাড বেটারের বেলায় তোমার দুইটা বৈশিষ্ট্য পাবা ওই বাক্যে বসবে যে বাক্যে সাবজেক্টের পরে গ্যাপ থাকবে আর একটা কি গ্যাপের পরে ভার্বের ভি ওয়ান থাকবে এটা হলো দুইটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু গঠনের উপর ভিত্তি করে আমরা বৈশিষ্ট্য লিখে ফেলেছি এবার একটু দুইটার মধ্যে হালকা একটু তফাৎ আছে তফাৎটা একটু বলি যে তোমার যখন তোমার দুইটা কাজের মধ্যে তোমার তুলনা বোঝাবে দুইটা কাজের মধ্যে যখন তোমার তুলনামূলকভাবে একটা কাজ ভালো এরকম অর্থে উড রেদার ব্যবহার হয় আর যখন দুইটা কাজের মধ্যে তুলনা থাকবে না একটা কাজ এরকম করা বোঝাবে সাধারণত ওই বাক্যে তোমার হ্যাড বেটার বসবে তাহলে উড রেদার বসবে সেই বাক্যে যে বাক্যে আরেকটা চ্যানেল উপায় হলো তোমার ওই বাক্যে দেন থাকবে ওকে সহজে লিখে নাও দেন থাকলে উড রেদার বসে দেন থাকে এই বৈশিষ্ট্যগুলো তাহলে লিখে ফেলেছো সবাই লিখেছো জি স্যার জি স্যার তাহলে তোমার দুটোর মধ্যে একটু তফাৎ বলি উড রেদার এবং হ্যাড বেটার মধ্যে তফাৎটা হলো উড রেদার এর বেলায় ওই বাক্যে দুটি কাজ থাকবে মনে রাখবে দুটি কাজ যেমন হলো তোমার এর ভিক্ষা করার চেয়ে আমার বরং মরে যাওয়াই ভালো দুইটা কাজ একটা হলো ভিক্ষা করা একটা হলো মরে যাওয়া দুটার মধ্যে কোন কাজটা ভালো মরে যাওয়া ভালো ওই মরে যাওয়ার আগে উড রেদার ব্যবহার হচ্ছে আর যখন তোমার দুটি কাজ থাকবে না তুলনা না বুঝিয়ে একটা কাজ নরমালি যে আমার এখন যাওয়াই ভালো আমার এখন এটা খাওয়াই ভালো এই টাইপের অর্থ যখন প্রকাশ পাবে তুলনা বুঝাবে না ওরকম অর্থে হ্যাড বেটার করবে দুইটার অর্থ কাছাকাছি বরং বা বরং ভালো কাছাকাছি কাছাকাছি এবং হলো শুডের মতো ইউজ হয় শুড মানে উচিত এদের মতো ইউজ হয় তাহলে আমরা বৈশিষ্ট্য তোমার কি কি পাইলাম বলতো দেখি দিলশাদ একটু বলতো কি কি বৈশিষ্ট্য পাইলাম কোন বাক্যে বসবে সাবজেক্টের পরে গ্যাপ থাকবে আর গ্যাপের পরে ভার্ব ওয়ান থাকবে আর উড রাদারের ক্ষেত্রে দেন থাকবে সেন্টেন্সে বাস হ্যাঁ এটাই আর কি আর হেড ব্যাটারের মধ্যে দেন থাকবে না সহজ কথা দেন থাকবে না থাকবে না। ঠিক আছে তাহলে আমরা এবার প্র্যাকটিসে যাই কি বলো সবাই লিখেছো তো আশা করি লিখেছো এবার আমরা প্র্যাকটিসে যাব ওকে
তাহলে দেখো উড রেদার, বলো দেখি আমরা উড রেদার এবং হ্যাড বেটার যেখানেই পাবো সেগুলো শিখবো। তাহলে তোমরা, কি বলো, 1 নম্বরে উড রেদার কোথায় বসবে বলো তো দেখি? F নাম্বারে বসবে। F নম্বরে, হ্যাঁ F নম্বরে একটু পরে ফেলো মিনিং সহকারে। I would rather resign my job than tolerate injustice. এখানে তোমার এই যে দেখো, এর অর্থ কি বলো? অন্যায় সহ্য আমি অন্যায় সহ্য করার চেয়ে বরং কি করব? কাজকে, হ্যাঁ, বরং স্যার। আমার চাকরি, হ্যাঁ চাকরি থেকে রিজাইন দেব, জি স্যার। তাই ভালো। অন্যায় বা অবিচার সহ্য করার চেয়ে আমি বরং চাকরি থেকে, চাকরি থেকে রিজাইন দেওয়াই ভালো। আমার অর্থ প্রকাশ পাবে, আমি না হয়ে এই আয়ের অর্থ আমার অর্থ প্রকাশ পাবে। ওকে, সাবজেক্টের যে মিনিং এটা রয়ের মতো ইউজ হবে। জি স্যার। I would rather resign my job. Justice. অন্যায় সহ্য করার চেয়ে, অন্যায় বা অবিচার সহ্য করার চেয়ে আমার বরং চাকরিটা ছেড়ে দেওয়াই ভালো, এরকম অর্থ প্রকাশ পাচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। এই দেখো এই বাক্যে দেন আছে, এই যে দেখো ইজিলি আমরা বুঝতে পারতেছি দেন আছে, এবং আমরা দেখো সাবজেক্টের পরে গ্যাপ আছে, এক ভার্বের B1 আছে, যে বৈশিষ্ট্য B1। রিজাইন জি মানে হলো স্যার। তোমার ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া। হ্যাঁ এরকম। তোমার আর তৃতীয় নাম্বার যে বৈশিষ্ট্য পেয়েছি এটা হলো দেন। এইগুলো দেখে কিন্তু ইজিলি আমরা বুঝতে পারতেছি। এবং দুইটা কাজ বোঝাবে বলেছি, উড রাদার বলে দুইটি কাজ, একটা হলো চাকরি ছেড়ে দেওয়া, আর একটা হলো অন্যায় সহ্য করা। দুইটা কাজ না? জি স্যার। Okay. তাহলে কে বুঝো নাই বলো তো? এই যে আমরা যে বললাম, বুঝতে পেরেছো সবাই? হুম, আচ্ছা বলো 2 নম্বরে বলো তো দেখি, উড রাদার বা হ্যাড বেটার আছে কিনা? নাই। নাই স্যার। 3 নম্বরে হ্যাড বেটার আছে। 3 নম্বরে হেড বেটার আছে। বলো, দিলশাদ বলো 3 নম্বরে হেড বেটার কোথায় ইউজ হবে? আচ্ছা, হেড বেটারও আছে, উড রেদারও আছে। হেড বেটারও আছে, উড রেদারও। উড রাদারও আছে। ওকে, তাহলে বলো দেখি, ওই আগে আমরা দুইটা বাক্য খুঁজে বার করব নাকি? যে দুইটা বাক্যের মধ্যে তোমার কি সাবজেক্টের পরে গ্যাপ থাকবে, গ্যাপের পরে ভার্বের V1 থাকবে, এই তো? তাহলে কোন দুইটা বাক্য খুঁজে বার করো? দিলশাদ বলো, দিলশাদ দুইটা বাক্য খুঁজে বার করো, যে দুইটা বাক্যের সাবজেক্টের পরে গ্যাপ, পরে ভার্ব C আর D। B আর D। না ওকে, স্যার, C আর D। C আর D, হ্যাঁ C। Don't disturb me. ওকে, ইউ দেখো, ইউ সাবজেক্টের পরে তোমার গ্যাপের পরে ভার্ব, এখানে হেড বেটার হবে, হেড বেটার লিভ মি অ্যালং এট দিস মোমেন্ট। আর ডি নাম্বারে কি হবে? 3 নাম্বার হবে উড রাদার। উড রেদার কেন হবে? এই যে দেন আছে। দেন আছে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আশা করা যায় পারা যাবে নাকি? এবার কাকন বলবা, কাকন পরেরটা কাকন বলবো। 4 নাম্বারে কি আছে? হ্যাঁ, তোমার দুইটা আছে। 4 নাম্বারে দুইটা বাক্য খুঁজে বার করো, যে দুইটা বাক্যে হেড তোমার বেটার এবং উড রেদার বসবে। কাকন নাম্বার কোনটা? জি। জি নাম্বার। আর কোনটা? দুইটা আছে, যে head আছে যে। স্যার আই নাম্বার। আচ্ছা, আই নাম্বার। এবার কোনটা কি বসবে বলো? জি স্যার নাম্বারে জি নাম্বারে দেন আছে উড রাদার। জি নাম্বারে উড রেদার সাবজেক্টের বসবে। হ্যাঁ, কারণ এই যে দেন আছে এই জন্য এখানে উড রেদার বসবে। আর আই নাম্বারে কি হবে? নাম্বার You স্যার look গুড so বেটার, neat. হেড বেটার। হ্যাঁ, এটা হেড বেটার হবে। কি হবে? হেড বেটার। হেড বেটার। ওকে, তাহলে 5 নাম্বারে বলো তোমার, মাসুম, আনমিউট করো মাসুম। মাসুম আর নিতু বলো 5 নাম্বারে কি আছে? হেড বেটার আছে? জি স্যার। হেড বেটার আছে, হ্যাঁ।
বলো এটা কোথায় ইউজ হবে? সিতে হ্যাঁ, কিসে? তো সি সিতে কি হ্যাড হবে? বেটার। সিতে না, এই যে হারিট আছে যে এটা V2 বা V3 হবে না। I don't know. It is getting late, I have to go now. You You had better know. হ্যাঁ, এখানে হেড Had বেটার হবে, better know. এখানে হেড বেটার, ইউ হেড বেটার নট, এটা নেগেটিভ। Yes, sir, had better. ইউ হেড বেটার নট, এখানে হেড বেটার হবে। Yes, sir. এই জায়গায় ভার্বটা উজ্জ আছে। উজ্জ কিরকম? ইউ হ্যাড বেটার নট গো, ইউ হ্যাড বেটার নট গো নাও, এরকম হওয়ার কথা ছিল। এই গো নাওটা এই যে দেখো, এই যে এর আগে আছে গো আছে, Yes, sir. ভাবে দেওয়া আছে, এই আর কি। তারপর তোমার উড রেদারের ব্যবহার বলো। উড রেদার কোথায় বসবে? দীপা বলো 5 নম্বরে উড রেদার কোথায় বসবে? দীপা নাই না? যে কেউ একজন বলো 5 নম্বরে উড রেদার কোথায় বসবে? এ নম্বরে বসবে। হ্যাঁ, ক্যান আই স্মোক হেয়ার? আই উড রেদার ইউ ডিডন্ট। অর্থাৎ এখানে এই যে একই বাক্য, এটা একটু ব্যতিক্রম ভাবে সিলেট বোর্ড 2019 একটু ব্যতিক্রম ভাবে আসছে প্রতিটাই। হওয়ার কথা ছিল, হ্যাঁ, আই উড রেদার ইউ ডিডন্ট স্মোক, এরকম। স্মোকটা দেখো আগে ভার্ব আছে, এই যে ভার্ব, এই ভার্বটা উজ্জ আছে এখানে এই বাক্যে। তোমার উত্তর দেওয়ার ক্ষেত্রে অনেক সময় অক্সিলারি ভার্ব ইউজ করা হয় এবং তোমার পুরোপুরি লেখা হয় না। উইল ইউ গো, তুমি আনসারে দাও, তুমি আনসারে শুধুমাত্র বলতে পারো ইয়েস অর নট, এরকম দিয়ে আনসার করা যায়। তার মানে এই যে স্মোক, মানে স্মোক এখানে হওয়ার কথা ছিল যে তোমার আই উড রেদার ইউ ইউ ডিডন্ট স্মোক, এরকম অর্থ। ঠিক আছে, এবার বলো 6 নম্বরে উড রেদার এবং হ্যাড বেটার। স্যার আছে। হ্যাঁ, বলো দেখি তোমার বলো দীপা, একটু বলো 6 নম্বরে হেড বেটার উড রেদার কোথায় বসবে? দীপা দীপা শুনতে পাচ্ছ? দীপা শুনতে পাচ্ছ না? বলো। আব্দুর রহমান বলো তো 6 নম্বরে কোথায় তোমার হেড বেটার কোথায় উড রেদার হবে? স্যার এ নম্বরে হেড বেটার, আর যে নম্বরে উড রেদার, যে নম্বরে স্যার দেন আছে। হ্যাঁ, গুড। যে নম্বরে দেন আছে, এই দেখো তার দেন আছে। স্লিপ দেন ওয়াচ সাচ টাইপ অফ ফিল্ম। তো দুইটা কাজ, একটা হলো ফিল্ম দেখা আর একটা হলো ঘুমানো। ঘুমানোটা পছন্দনীয় বিধায় এখানে তোমার উদ্বোধন হবে। ঠিক আছে, এবার বলো কারো কোনো অসুবিধা আছে কিনা? হেড বেটার এবং উড রেদার নিয়ে কারো কি অসুবিধা আছে? জি না স্যার। কারো অসুবিধা না থাকলে আমরা নতুন ইয়েতে যাব, নতুন স্ট্রাকচারে যাব। অসুবিধা আছে? না স্যার। স্যার হেড বেটারটা বুঝে দেন। হেড বেটার কেন, কি বুঝো না বলো? হেড বেটার তুমি কি বুঝো না এটা আগে বলো, আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, তো তোমার দুইটা একই ধরনের বাক্যগুলোতে বসে, অর্থাৎ সাবজেক্টের পরে গ্যাপ থাকবে। মাসুম শুনতে পাচ্ছ? বলেন। জি স্যার। হ্যাঁ, সাবজেক্টের পরে গ্যাপ থাকবে, গ্যাপের পরে ভার্বের V1 থাকবে। এটা কি? এটা সাধারণ নিয়ম। সাবজেক্ট তো এই ধরনের বাক্য তুমি আগে খুঁজে বার করবা। বার করার পরে যখন হেড বেটার এবং উড রেদার দুইটাই যখন থাকবে, তখন মনে রাখবা যে তোমার এর মধ্যে
উড রাদার এর বেলায় দেন থাকবে, ওই বাক্যে কি থাকবে? দেন। দেন থাকবে স্যার, এটা তো বুঝছি স্যার, আরেক হ্যাড বাক্যে কি বেটার। হবে? আরেক বাক্যে যেখানে দেন আছে, যে বাক্যে দেন আছে ওখানে উড ইউজ করবা, আর যেখানে দেন নাই উড ওখানে উড কি ইউজ রাদার, করবা? হ্যাড বেটার। বেটার। বাস এইভাবে বুঝতে হবে। ঠিক আছে মাসুম? জি স্যার, জি স্যার। নাই মাসুম কি বুঝো নাই বলো? স্যার বুঝছি এখন। ওকে, ঠিক আছে, আমরা নতুন স্ট্রাকচারে যাচ্ছি। তাহলে এই যে দেখো আমরা, হ্যাঁ উঠবে, এবার আনলেস এর ব্যবহার শিখবো। আনলেস, কাকন বলো তো আনলেস এর অর্থ কি? মনে নাই। মনে নাই? যদি না। আনলেস এর অর্থ কি? যদি না। জি স্যার। যদি না, এটা কন্ডিশনাল তোমার সেন্টেন্সে বসে। কন্ডিশনাল সেন্টেন্সে বসে। তাহলে তোমার এর আগে যে আমরা পড়েছি, কন্ডিশনাল ধরনের হয় বলো তো নিতু, বলো তো কন্ডিশনাল সেন্টেন্স কয় ধরনের হয়? কন্ডিশনাল সেন্টেন্স কয় ধরনের হয়? জিরো কন্ডিশনাল আছে স্যার 4 ধরনের। 4 ধরনের। এই মাসুম কথা বলতেছে কেন? তোমাকে যখন বলবো তখন কথা বলবো, অপ্রয়োজনীয় কথা বলবো না। হ্যাঁ 4 ধরনের। কি কি বলো তো দেখি? জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। গুড। এবং কন্ডিশনাল এর যে স্ট্রাকচার গুলো কি মনে আছে তোমাদের নিতু? জি স্যার। বলো বলো, ফার্স্ট তোমার জিরো কন্ডিশনাল স্ট্রাকচার কি? পাস্ট, সরি, ফার্স্ট ক্লোজ প্রেজেন্ট ইনডিফিনিট হলে সেকেন্ড ক্লোজ প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ওকে, এবার ফার্স্ট কন্ডিশনাল? ফার্স্ট কন্ডিশনালে ফার্স্ট ক্লোজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তার সেকেন্ড তাহলে ওটা সাবজেক্টের পরে ক্যান, মে, শেল বা শুড বসবে। উইল, শেল, শুড, উইল, হ্যাঁ ঠিক আছে, তারপরে ঠিক হ্যাভ আছে, টু, হ্যাজ টু, হ্যাঁ এগুলো বলবে। থ্যাংক ইউ। ভার্ব ওয়ান আছে। হ্যাঁ বুঝতে পেরেছি। এবার বলো সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার বলো। আচ্ছা থ্যাংক ইউ তোমাকে নিতু, ওর মনে আছে। আব্দুর রহমান বলো তো সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার কি? সেকেন্ড, আব্দুর রহমান। প্রথম সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরে বুঝি নাই আব্দুর রহমান, আবার বলো। স্যার প্রথম সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট হয়, আচ্ছা পরেরটা কি হবে? পরে আনলেস এর কন্ডিশনাল গুলো 4টা কন্ডিশনাল না, এটা দুটো কি করতেছে, দুটো বন্ধ করছে। কে কথা বলতেছে অতিরিক্ত কথা? আব্দুর রহমান বলো। তার প্রথম ক্লাসটি যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরে ক্লাসটি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। শেল হ্যাভ উইল হ্যাভ, শেল হ্যাভ উইল হ্যাভ, শেল হ্যাভ উইল হ্যাভ মানে? স্যার শুড হ্যাভ, কুড হ্যাভ। আবার বললো শুড হ্যাভ, কুড হ্যাভ। হ্যাঁ তোমার উড কুড মাইট এগুলো হবে। জি স্যার, উড, কুড, মাইট। মানে তোমার আগে তোমার ফার্স্ট কন্ডিশনালে ক্যান ছিল, এখানে হবে কুড। ওখানে উইল ছিল, এখানে হবে উড। উড কুড মাইট, তারপর ভার্বে বি ওয়ান। এটা হলো সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার। শুড হ্যাভ, উড হ্যাভ, উইল হ্যাভ, এগুলো কি বলতেছো আব্দুর রহমান? এগুলো ভুলে গেছো সব? আচ্ছা মাসুম বলো সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার বলো মাসুম। স্যার মনে নাই। না বেটা, এই কিছুক্ষণ আগে আব্দুর রহমান বললো, তো মনে নাই মানে কি? কিছুক্ষণ আগে না বলো। দিলশাদ বলো সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার। সেকেন্ড
ফার্স্ট ক্লোজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্টের পরে কুড মাইট প্রেজেন্ট কুড হ্যাভ ইনডিফিনিট সেকেন্ড কন্ডিশনাল। ইনডিফিনিট, সরি স্যার, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট বলো ইনডিফিনিট। আবার বলো, ভালো মতো বলো, সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার বলো ভালো মতো, শান্ত হয়ে বলো। ফার্স্ট ক্লোজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্টের পর কুড মাইট উড এ তো হলো না, প্রেজেন্ট এগুলো ব্যবহৃত হয়। ইনডিফিনিট বলতেছো কেন? সেকেন্ড কন্ডিশনাল প্রেজেন্ট ইনডিফিনিট হবে না, সরি Past স্যার, indefinite. পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, আবার বলো, দিলশাদ বলো। ফার্স্ট ক্লোজে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্টের পর কুড মাইট উড হ্যাভ টু ব্যবহৃত হয়। না, হ্যাভ টু বসবে না তো এখানে, হ্যাভ টু তো হলো তোমার ফার্স্ট কন্ডিশনাল। তোমার উড কুড মাইট বসবে, সহজ কথা, উড কুড মাইট, তারপর ভার্ব ভি ওয়ান। মনে থাকবে? জি স্যার। আবার বলো। ফার্স্ট ক্লোজ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্টের পর কুড উড মাইট ব্যবহৃত হয়। তারপর এরপরে উড কুড মাইট এর পরে কি বসবে? ভার্ব 1 প্লাস এক্সটেনশন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। মাসুম, সেকেন্ড কন্ডিশনাল কি বুঝতে পারছো? জি স্যার। বলো, সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার বলো। ফার্স্ট ক্লোজ ফার্স্ট ইনডিফিনিট হলে উড কুড মাই ব্যবহার হয়। সেকেন্ড কন্ডিশন সেকেন্ড ক্লজের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস উড কুড মাইট, তারপর কি? কুড মাইট এর পরে কি হবে? কি বুঝি নাই? সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার আবার বলো, ভালো মতো বলো। ফার্স্ট ক্লোজ কোন ফার্স্ট টেন্সের? ইনডিফিনিট হলে কুড মাই মাইস্ট ওই ব্যবহার বেটা, হয়। সাবজেক্ট কে বলবে? সেকেন্ড ক্লজের সাবজেক্ট বলা লাগবে না, সাবজেক্টে উড কুড মাইট বসবে, তারপরে ভার্বের কি? ভি1। ভি1 আর অতিরিক্ত শব্দ। হ্যাঁ, এভাবে বলতে হবে না, সাবজেক্ট সেকেন্ড ক্লজের স্ট্রাকচার বলতে হবে এরকম, সাবজেক্ট প্লাস উড। স্যার কথা তো মাঝে মাঝে বোঝা যায় না। আচ্ছা, তোমার কথা তো আমি ঠিকই বুঝি, তুমি তো এলোমেলো বলতেছো। আমার কথা না বুঝতে পারো, তোমার কথা তো আমি বুঝতে পারছি ঠিকই। আচ্ছা, ওকে, তাহলে আব্দুর রহমান বলো দেখি, সেকেন্ড ক্লজ পারবা তো? সেকেন্ড ক্লজের স্ট্রাকচার, এর সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার জি স্যার। বলো কি কি? ফার্স্ট ক্লোজ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেকেন্ড ক্লোজের সাবজেক্টের গুলো উড কুড মাইট এবং ভার্বের ভি1 এবং এক্সটেনশন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আশা করি তোমার সেকেন্ড ক্লজ অসুবিধা হবে না। এবার থার্ড ক্লজ, এই সিন বলো, তোমার থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার বলো, সিন। If boundless plus first clause এর past perfect হবে plus subject could have, might have, must have, would have plus verb 3 plus extension. হ্যাঁ, গুড, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, অর্থাৎ আগেরটা হবে পাস্ট পারফেক্ট, প্রথম ক্লজটা হবে পাস্ট পারফেক্ট, পরেরটা হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব ভি3। এটা গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। কাকন বলো, কাকন। কাকন আনমিউট করো। আনমিউট করে কথা বলো কাকন। নিতু বলো, নিতু। জি স্যার। থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার বলো। ফার্স্ট ক্লজ পাস্ট পারফেক্ট হলে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা তোমার মোটামুটি স্ট্রাকচার গুলো রিভিশন দিলাম। এবার আমরা ইয়েতে যাচ্ছি, আনলেস কোথায় হবে, আমরা প্র্যাকটিসে যাচ্ছি। বলো, যে আনলেস কোথায় হবে? তোমার আরেকটা বলি, আনলেসের বেলায় মনে রাখবা, আনলেস যে ক্লজের পূর্বে বসবে। আচ্ছা, এবং বৈশিষ্ট্যগুলো হলো তোমার ওই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, দুটি ক্লজ থাকবে।
বৈশিষ্ট্য হলো আনলেস সেই বাক্যে বসবে যে বাক্যে দুটি ক্লজ বসবে, এক। সেকেন্ডলি, যে বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্সের হবে। থার্ডলি, এটা দুটি ক্লজের শুরুতেও গ্যাপ থাকতে পারে, আবার দুটি ক্লজের মাঝেও গ্যাপ থাকতে পারে। এগুলো হলো বৈশিষ্ট্য। জানো তো সবাই বৈশিষ্ট্য? জি স্যার। কাকন কি আমাকে শুনতে পাচ্ছ না? কাকন কথা বলছো না কেন? জি স্যার, শুনতে পাচ্ছি। বলো, কোন বাক্যে বসবে? কথা বুঝি না, আবার বলেন। আনলেস, আনলেস এই যে তোমার ওয়ার্ডটা, এটা কোন বাক্যে বসবে? ওর বাক্যটা চিনবো কিভাবে আমরা? জানার উপায় কি? স্যার বুঝতেছি না। আমার কথা বুঝো নাই? বলছি যে আনলেস কোন বাক্যে বসবে? আনলেস এই যে একটা ওয়ার্ড, এটা কোন বাক্যে বসবে আমরা চিনবো কিভাবে? আমার কথা কি বুঝছো? স্যার আনটেন্সের আগে সেন্টেন্স পজিটিভ হবে। আনলেসের আগে না, আনলেসের পরেরটা, ঠিক আছে? পরের যে ক্লজ, যে ক্লজের পূর্বে আনলেস বসবে, ওই ক্লজটা তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে। আনলেস বসানোর পরে ওই টোটাল ক্লজটা নেগেটিভ হয়ে যাবে। এক, এটা একটা বৈশিষ্ট্য। আর কি বৈশিষ্ট্য? তোমার দুটি ক্লজের সামনে গ্যাপ থাকতে পারে, অথবা দুটি ক্লজের মাঝেও গ্যাপ থাকতে পারে, ঠিক আছে? দুটি ক্লজের সামনেও গ্যাপ থাকতে পারে, অথবা দুটি ক্লজের মাঝেও গ্যাপ থাকতে পারে। আচ্ছা, আর আরেকটা বৈশিষ্ট্য হলো যে এই বাক্যটা কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স হবে, ঠিক আছে? মাসুম বলো, আনলেস কোন বাক্যে বসবে? বৈশিষ্ট্য বলো। স্যার দুটি ক্লোজ থাকবে, ক্লোজে প্রথমে বসতে পারে, মাঝখানে বসতে পারে, ওকে, সেন্টেন্সটি কমপ্লেক্স হবে। ওকে, গুড। আনলেসের অর্থ কি? যদি না। যদি না। তাহলে বলো, এক নম্বরে আনলেস কোথায় বসবে? স্যার এক নম্বরটা 3 নম্বরে বসবে। সরি স্যার, এই নম্বরে বসবে। ই নম্বরে স্যার বসবে। স্যার জি এই নাম্বার। এই নাম্বারটা খেয়াল করো। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এই যে দেখো, এই যে কমা, এটা একটা ক্লজ। ইউ ওয়ার্ক হার্ড, এটা জি স্যার। ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, এটা আরেকটা ক্লজ। দুটি ক্লজ আছে, দুটি ক্লজের তোমার শুরুতে গ্যাপ আছে। এবং তোমার আমরা বলেছি যে আনলেস যে ক্লজের পূর্বে বসবে সেই ক্লজটা অ্যাফার্মেটিভ হবে। এই যে দেখো, এটা অ্যাফার্মেটিভ। ইউ ওয়ার্ক হার্ড, এটা অ্যাফার্মেটিভ। কিন্তু আনলেস বসানোর পরে তখন এটা নেগেটিভ হয়ে গেল। আনলেস ইউ ওয়ার্ক হার্ড যদি বলো, তখন এর অর্থ হলো তোমার যদি তুমি পরিশ্রম না করো, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, নেগেটিভ হয়ে গেল। এবং আরেকটা মজার ব্যাপার হলো, আনলেস যুক্ত ক্লজের পরের যে আরেকটা ক্লজ আছে, সেকেন্ড ক্লজ, এটা নেগেটিভ। ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, এই দেখো, সাধারণত এটা নেগেটিভ থাকে, এ নট আছে। আমরা কি পারবো আনলেস? স্যার আবার বলেন। হ্যাঁ, বলছি যে আনলেস তোমার, আনলেস যে ক্লজের পূর্বে বসবে ওই ক্লজটা থাকবে অ্যাফার্মেটিভ। জি আর স্যার। ওই আনলেস যুক্ত ক্লজের বাইরে আরেকটা যে ক্লজ আছে, এই যে যেমন এটা একটা ক্লজ, আনলেসের ইউ নট আনলেস যুক্ত ক্লজ, আর এটা হলো আনলেস যুক্ত ছাড়া আরেকটা ক্লজ। এই ক্লজটাও নেগেটিভ হয়, নেগেটিভ। যেমন এই দেখো, ইউ উইল মেক এ গুড রেজাল্ট, এটা উইল নট মেক, নেগেটিভ না এটা? জি স্যার। বুঝতে পারছো মাসুম? জি স্যার। Okay, স্যার জি। তাহলে এর অর্থ কি বলতো? এই সিন বলতো, এর অর্থ কি? আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, অর্থ বলো। যদি তুমি কঠোর পরিশ্রম না করো, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। গুড, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আনলেস এর ব্যবহার আমরা পারবো। জি স্যার। আর দুই একটা করে আমরা শেষ করে দেবো আজকে, হ্যাঁ? এই যে আনলেস, আনলেস বলো দেখি, 2 নম্বরে আনলেস কোথায় বসবে? আব্দুর রহমান বলো তো। স্যার যে নাম্বার। যে নাম্বার পড়ো দেখি, পড়ো। You will not success in life. না, সাকসিড, That you সাকসেস want. না, সাকসিড। জি স্যার, succeed. সাকসিড হলো ভার্ব আর সাকসেস হলো নাউন,
দুটার মধ্যে তফাৎ আছে, বলো। যদি না তুমি স্যার আনলেস বলবে কেফের হন। হ্যাঁ, অর্থ বলো, অর্থ স্যার বলো, আনলেস বলবে বলো অর্থ বলো। যদি না তুমি কঠোর পরিশ্রম করো তাহলে জীবনে সফলতা আসবে না। এটাই। এবার বলো, এবার দুটি ক্লজের শুরুতে গ্যাপ আছে নাকি দুটি ক্লজের মাঝে গ্যাপ আছে? মাঝখানে। মাঝখানে, আর মার্কস মাঝখানে। তাহলে পারা যাবে, আনলেস পারবো আমরা। জি স্যার। এবং আরেকটা উপায় বলেছি যে আনলেস যুক্ত ক্লজের বাইরে আরেকটা যে ক্লজ, ওই ক্লজটা কি হয়? নেগেটিভ হয়। এই যে মাসুম কিছুক্ষণ আগে বললাম নেগেটিভ হয়, দেখো উইল নট সাকসিড, নেগেটিভ, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আনলেস আরো আছে, দেখো তো আনলেস। আনলেস আরো আছে? কো নয় নাই, 10 স্যার 7 নম্বরে আছে। 7 নম্বরে আছে। আছে। হ্যাঁ 7 নম্বরে আছে, গুড। ইয়ে বলো, এই কাকন বলো, কাকন 7 নম্বরে, 7 নম্বরে তোমার আনলেস কোথায় বসবে বলো? স্যার বি নম্বরে। বি নাম্বার করো। You cannot prosper in life unless you make the best use of time. অর্থ বলো, অর্থ। অর্থ বলো। যদি তুমি যদি যদি তুমি সময়ের সদ্ব্যবহার না করো, যদি তুমি সময়ের সদ্ব্যবহার না করো তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না। ওকে, তাহলে এই যে দেখো, তাহলে বলো দুটি ক্লজের মাঝে গ্যাপ আছে নাকি দুটি ক্লজের শুরুতে গ্যাপ আছে? মাঝখানে গেপ। মাঝখানে গ্যাপ। এবং আমরা আরেকটা বলেছি যে তোমার আনলেস যুক্ত ক্লজটা তোমার কি হয়? নেগেটিভ, তোমার অ্যাফার্মেটিভ হয়। যে দেখো এটা, এই যে এটা ইউ মেক বেস্ট ইউজ অফ টাইম, এটা কি অ্যাফার্মেটিভ না? জি স্যার। জি কিন্তু স্যার। অপর ক্লজটা কি হবে? অপরটা কি হবে? নেগেটিভ হবে। জি স্যার। কিন্তু এই যে আমরা যদি আনলেস সহকারে যখন পড়বো তখন ওটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তার মানে আনলেস ওই সেন্টেন্সে বসবে যে সেন্টেন্সে দুটি ক্লজ থাকবে এবং ওই ক্লজ তোমার দুটি ক্লজই আনলেস যুক্ত ক্লজ এবং আনলেস যুক্ত ক্লজের বাইরে আরেকটা যে ক্লজ থাকবে, এই দুটি ক্লজে কি হয়? নেগেটিভ হয়। ঠিক আছে? যদি তুমি পরিশ্রম না করো তাহলে ভালো রেজাল্ট করতে পারবে না। এই যে দেখো না, দুইটা নেগেটিভ হয়। ঠিক আছে, এবার বলো তোমার আমরা যে আজকে যা পড়লাম এখানে কারো কোনো অসুবিধা আছে কিনা? কারো কোনো অসুবিধা আছে? আমরা ইট ইজ টাইম করেছি, ইট ইজ না স্যার। অ্যাবাউট টাইম করেছি, এজ ইফ এজ দো করেছি, উড রেদার হ্যাড বেটার করেছি, আনলেস করেছি। আজ এই পর্যন্তই। বলো তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন আছে? না স্যার। ঠিক আছে, তাহলে আমরা শেষ করতে চাই। কারো যদি কোনো প্রশ্ন না থাকে শেষ করতে চাই। আনমিউট করো, সবাই আনমিউট করে কথা বলো, কারো যদি সমস্যা না থাকে। সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই।